ইমানদারের উপরে ফরজ। ঠিক না ঠিক? কাদিয়ানীরা মির্জা গোলাম আহমদ কাদিয়ানী রাসূলের খতমে নবুয়তের উপর আক্রমণ করেছেন। ঠিক কিনা ঠিক? দীর্ঘদিন যাবৎ আন্দোলন চলতেছে তাদেরকে মুসলিম ঘোষণা করার। পরিষ্কার বলতে চাই, সংসদ থেকে মুসলিম ঘোষণা করলো কাফের, না করলো কাফের। সংসদে বিল পাস হইল কাফের, না হইল কাফের। ইনওয়ার মেনন সাহেবেরা দালালি করলো কাফের, না করলো কাফের। ঠিক কিনা জোরে কোন? তাইলে আমরা যেই জন্য দাবি করছি সেটা হলো তাদের আইডি কার্ডে, জন্ম নিবন্ধনে, পাসপোর্টে তারা যেন মুসলমান পরিচয় দিতে না পারে। তাদের মসজিদ ইবাদতখানার নাম মসজিদ দিতে পারবে না। তাদের মসজিদ থেকে মুসলমানের আযান ধ্বনি বাজতে পারবে। আমরা হাফিজজির দেশের জন্মগত নাগরিক হিসাবে ফখর করি। আমরা ফখর করি আমরা আমিনীর দেশে জন্মগ্রহণ করেছি। আমরা ফখর করি আমরা ফখরুবাঙ্গালের জমিনে জন্মগ্রহণ করেছি। আমরা ফখর করি আমরা শাহজালাল, শাহ মাখদুমের বাংলায় জন্মগ্রহণ করেছি। মুদির ওই দালালদেরকে বলছি, শাহজালালের বাংলার সৈনিকেরা তোমাদের দালালির সকল কিছু মেনে নেবে না, মেনে নেবে না, মেনে নেবে না। জুতা মারলে কাজ হবে না। জুতা মারলে তো ঢুকায় গেল, জুতা খুরদের জুতা দিয়ে কাজ হবে না। এরা তো জুতা খাইতেই আছে, লাভ নাই। মুসলমানদের জুতার সিস্টেম নাই, মুসলমানদের সিস্টেম একটাই, ফাকাতিলু আইম্মাতাল কুফর, ফাকাতিলু আইম্মাতাল কুফর। ওই জুতা মুতার সিস্টেম নাই, ডাইরেক্ট অ্যাকশন। ওই জুতা মুতা দিয়ে মুসলমান এর উপর কোনো ভরসা রাখে না। মুসলমানের ভরসা আল্লাহর উপর। কথা কন ঠিক কিনা? এর যুবক হুমকি ধমকি আসবে, চোখ রাঙ্গানি আসবে। তুমি ভেবো না আমাদের কাছে অস্ত্র নাই। যে অস্ত্র আছে এটা যার কাছে ছিল ইতিহাস, সে জয়ী হয়েছে। বুকে হিম্মত রাখো, হুমকি ধমকি আসবেই। বাংলাদেশ দখলের চক্রান্ত চলবেই, মানচিত্র টুকরা করার চক্রান্ত চলবেই। পাল্টা হুমকি দিয়ে দাও, আমাদের অস্ত্র নাই তাতে কি? শুনে আকুলাঙ্গাররা, খোদার কসম খায়া বলি, খোদার কসম খায়া বলি, আমি তো সেই স্বপ্ন দেখি একদিন দিল্লির লালকেল্লায় আবারও কালিমার পতাকা পথ পথ করে উঠবে, পথ পথ করে উঠবে।